সবাই বোর্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো তাহলে লাস্ট ক্লাসে আমরা যেগুলো পড়েছি, ঠিক আছে, লাস্ট ক্লাস যেগুলো হয়েছে সেগুলো হলো আমাদের যে ফার্স্ট টার্মটা আছে কি এভারেজ ভোল্টেজ, এভারেজ ভ্যালু পড়েছিলাম, তাই তো? এভারেজ ভ্যালু এটা আমাদের যেটা আই এভারেজ এবং ভি এভারেজ আমরা পড়েছিলাম। তারপরে পড়েছিলাম আমরা যেটা আরএমএস ভ্যালু অর এফেক্টিভ ভ্যালু, অর এফেক্টিভ ভ্যালু। তারপরে পড়েছিলাম আমরা যেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর, এবং পিক ফ্যাক্টর। তাহলে এগুলো আমরা পড়েছিলাম। তাহলে আমাদের এভারেজ ভ্যালুর আই এভারেজ সমান সমান আমরা কি লিখেছিলাম? 2im বাই পাই ইকুয়াল টু আমাদের কত হয়েছিল ভ্যালু? 0.637 ইন্টু im, এটা হয়েছিল তো। তারপরে আমাদের যেটা ভি এভারেজ ছিল, ভি এভারেজটা বলো তোমরা। 2 ইন্টু কি হবে? ভিএম বাই পাই। 2 ইন্টু ভিএম বাই পাই। তো এটার ভ্যালু যেটা বেরিয়েছিল 0.637 ইন্টু ভিএম বেরিয়েছিল আমাদের। তো এটা হলো আমাদের আই এভারেজ, এটা হলো আমাদের ভি এভারেজ। এগুলো কি করে এলো সেগুলো তো তোমাদের বলেছি। তারপরে আমরা যেটায় আসব সেটা হলো আরএমএস ভ্যালু যেটা এসেছিল, আরএমএস অর এফেক্টিভ, তো দেখো আরএমএস আইআরএমএস, আমাদের আইআরএমএস যেটা ছিল, তাহলে যদি আমাদের আইআরএমএস সমান সমান ভিএম বাই রুট 2 হতো বা হয়, তাহলে এটার ভ্যালু সমান সমান আমরা কি লিখতে পারবো? এটার ভ্যালু সমান সমান আমরা লিখতে পারবো না 0.707 ইন্টু আইএম। এবার সেম ভিআরএমএস এর ক্ষেত্রে এটা আমাদের আইআরএমএস, এটা আমাদের ভিআরএমএস। তো ভিআরএমএস সমান সমান আমরা কি লিখতে পারবো? মুখে বলবে সবাই, বলো ভিআরএমএস বলো, তাড়াতাড়ি বলো। স্যার ভিএম বাই রুট টু। হ্যাঁ, তাহলে ভিএম বাই রুট 2 বলতে এতক্ষণ কেন লাগে? তাহলে ভিএম বাই রুট 2 যদি হয় আমাদের, ভিএম বাই রুট 2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভ্যালু কত সেটাও বলো। স্যার 0.707 ইন্টু আইএম। 0.707 ইন্টু আইএম না ভিএম? ভিএম স্যার। তাহলে 0.707 ইন্টু ভিএম, এটা গেল আমাদের এভারেজ, আরএমএস ভ্যালু। তো আমাদের নেক্সট যেটা আমরা পড়েছিলাম গত ক্লাসে সেটা হলো কি ফর্ম ফ্যাক্টর বলে একটা টার্মস পড়েছিলাম। তো আমি তোমাদের ক্লাসের ইন্ট্রোতে প্রত্যেকটা টপিকে আমি বললাম ফর্ম ফ্যাক্টর, FROM ফর্ম ফ্যাক্টর। তো ফর্ম ফ্যাক্টর সমান সমান আমরা কি লিখতে পারি? ফর্ম ফ্যাক্টর সমান সমান আমরা যেটা লিখতে পারি সেটা কি আরএমএস বাই এভারেজ। আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। তাহলে এই আরএমএস বাই এভারেজ ভ্যালু সমান সমান আমাদের মান কত বেরিয়েছিল? তাহলে দেখো আমরা যদি আগে যাই, হ্যাঁ 1.11, এটা কি করে এলো মনে আছে তো? আমাদের আরএমএস ভ্যালু সমান সমান কত? আইআরএমএস বা আমরা যদি ভিআরএমএস যে কোনো একটা নিই, তো আমাদের যে ফর্ম ফ্যাক্টর বা আরএমএস ভ্যালুর যে ভ্যালুটা এসেছিল সেই ভ্যালুটা এটা বাই আমাদের যে এভারেজ ভ্যালু এসেছিল সেটা, এটা যদি আমরা ক্যান্সেল করি দুটো মিলে তাহলে ফর্ম ফ্যাক্টর আসে আমাদের 1.11।
তারপরে এরপরে যেটা এসেছিল সেটা হলো আমাদের পিক ফ্যাক্টর। তারপরে যেটা এসেছিল আমাদের পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টর সমান সমান কি বলো? ম্যাক্স বাই আরএমএস। তাহলে ম্যাক্স সমান ম্যাক্স মানে কি? ম্যাক্সিমাম মানে ওই তো যেটা ম্যাক্সিমাম মানে আইএম অর ভিএম, তাই তো? ম্যাক্স মানে আইএম অর ভিএম। আমরা অল্টারনেটিং কোয়ান্টিটিস পড়ছি, যার জন্য আমরা সুনির্দিষ্ট করে শুধু আই অথবা ভি আমরা নোট করছি না। আমরা শুধু নিলাম কি একটা কোয়ান্টিটির মধ্যে যে দুটো ভ্যালু থাকে, দুটো ভ্যালু কি অল্টারনেটিং কোয়ান্টিটির মধ্যে দুটো আমাদের টার্মস রয়েছে, সেই টার্মস হলো একটা আইএম এবং ভিএম। আইএমটা কেমন? আমরা যদি সেই সাইন গ্রাফটা দেখি, দেখো এই সাইন গ্রাফ, এখানে আমরা যদি এটাকে আমরা অল্টারনেটিং কোয়ান্টিটির আই ধরি, আই ধরলে পারে আমাদের এটা আইএম ম্যাক্সিমাম পিক পয়েন্ট। আর আমরা যদি অল্টারনেটিং কোয়ান্টিটির ভি ধরি তাহলে আমাদের এই জায়গাটা আমাদের ভিএম। তো এই আইএম ভিএম, এই আইএম ভিএম দুটোই আমাদের একটা কি অল্টারনেটিং কোয়ান্টিটিসের মধ্যে পড়ছে, যার জন্য আমরা শুধু ইন্ডিভিজুয়ালি কারো নাম আমরা কি বলছি না। তাহলে পিক ফ্যাক্টর সমান সমান কি আমাদের অল্টারনেটিং কোয়ান্টিটির ম্যাক্স বাই আরএমএস ভ্যালু আমরা জানি। আর যেটা আমরা যদি ম্যাক্স ভ্যালু আই ম্যাক্স ধরি তাহলে আমরা আরএমএস ভ্যালু আই ম্যাক্স নেব। আর যদি আমরা ম্যাক্স ভ্যালু আমরা ভি আরএমএস ধরি, এই ভি ম্যাক্স ধরি, তাহলে আমাদের আরএমএস ভ্যালু আমাদের কী হবে? ভি আরএমএস ভ্যালুটাই আমরা নেব। তাহলে পিক ফ্যাক্টর সমান সমান ম্যাক্স ভ্যালু বাই আরএমএস ভ্যালু ইকুয়াল টু আমাদের কত বেরিয়েছিল ভ্যালুটা? 1.414 এটা বেরিয়েছিল। তো এই যে যে টোটাল ফর্মুলাগুলো আমরা কিছু ফর্মুলা পেলাম, কিভাবে পেলাম, সব কিছু তোমরা দেখেছো লাস্ট ক্লাসে। তো আজকের ক্লাসে যেটা আমরা আলোচনা করব টুডেস টপিক, দেখো টুডেস টপিকে আমি কিছু টপিক রেখেছি, যেটা হলো ফার্স্টলি আমাদের কি ফেজ অ্যান্ড ফেজ ডিফারেন্স, তারপরে আছে আমাদের পিওর রেজিস্টিভ সার্কিট, তারপরে আছে আমাদের কি ফেজার ডায়াগ্রাম, এবং সঙ্গে এখানে জায়গা নেই বলে আমি লিখিনি ওয়েভ ডায়াগ্রাম। ওয়েভ ডায়াগ্রাম কোনটা আমরা সব কিছু আসছি। তো সবার আগে আমরা ফেজ অ্যান্ড ফেজ ডিফারেন্সটা কী জিনিস আমরা এসি কোয়ান্টিটি বা অল্টারনেটিং কোয়ান্টিটিতে আমরা জানব। সবাই খাতায় নোট করবে, হ্যাঁ। তো আমাদের বলছে হোয়াট ইজ ফেজ। হোয়াট ইজ ফেজ? ফেজটা কী জিনিস? দেখো কোনো একটা সার্কিটে এই একটা বাল্ব সার্কিট আছে, এখানে যে কোয়ান্টিটিটা আমরা দিচ্ছি সেই কোয়ান্টিটিটা কি? ভি সমান সমান ভিএম সাইন থিটা আর সাইন ওমেগা টি, তাই তো? তো এটা যদি আমরা আলাদা করে লিখি এখানে ভি সমান সমান ভিএম সাইন ওমেগা টি, দেখো এইখান থেকে যদি আমরা এই সাইন অবধিকে আমরা আলাদা করে দিই, পড়ে থাকলো কে? ওমেগা। ওমেগা টি পড়ে থাকলো, তো মানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স উইথ টাইম। তাহলে অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা পড়ে থাকলো আমাদের, অ্যাঙ্গুলার ডিস্টেন্সটাকেই কি বলবো আমরা? ফেজ। তাহলে ফেজকে ওমেগা টি ফেজ। টুকেছো সবাই? টুকে রাখো খাতায়। সেটাকে থিটাও তো লেখা যায়। অবশ্যই থিটা লেখা যায়। দেখো এরপরে ওমেগা টি সমান সমান কি? ওমেগা টি সমান সমান থিটা। তাহলে আমরা থিটাও লিখতে পারি ফেজ সমান সমান। তাহলে ওমেগা টি ইকুয়াল টু থিটা। তাহলে ওমেগা টি অ্যান্ড থিটা দুটোই আমাদের কি? ফেজ। আশা করি সবার লেখা হয়ে গেছে। না হলে রেসপন্স করো, যদি কারো না হয়ে থাকে আমি নিউ পেজে যাব।
ঠিক আছে, ভেরি গুড। তো এইখানে দেখো ওমেগা সমান সমান থিটা বা ওমেগা টি সমান সমান থিটা, মানে কি ওমেগা টিও ফেজ, আমাদের থিটাও ফেজ। তো আমরা যদি লিখি ইফ ভি সমান সমান ভি এম সাইন ওমেগা টি তাহলে এখানে আমাদের ফেজ হলো ওমেগা টি। এবার আমরা এরম একটা ভ্যালু পেলাম, ঠিক আছে, ওমেগা টি। এটা আমাদের দেখো ফেজটাকে, এটা একটা ভি ফেজ, ঠিক আছে, ভোল্টেজের জন্য ভি ফেজ এবং কারেন্টের জন্য আই ফেজ। তো আই ফেজ যদি আমরা বার করতে চাই তাহলে আমাদের কি হবে, আই এম সাইন ওমেগা টি। তো এখানে এই ওমেগা টিটা কি আমাদের কারেন্টের ফেজ, এই ওমেগা টিটা আমাদের ভোল্টেজের ফেজ। এটুকুনি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে রেসপন্স করো, না বুঝলে আমি আবার বলবো। স্যার একবার একটু বলুন। দেখো আমাদের অল্টারনেটিং কোয়ান্টিটিতে আমরা কি পাচ্ছি, আমরা এতক্ষণ এই যে কদিন ধরে আমাদের ক্লাস হলো সেটা তো আমাদের একটা ভি পেলাম এবং আই কোয়ান্টিটি পেলাম, তাই তো, একটা ভোল্টেজ কোয়ান্টিটি, একটা কারেন্ট। এইবার আমাদের ফেজও নিশ্চয়ই তাহলে দুটো পাবো আমরা এখানে, একটা আই ফেজ একটা ভি ফেজ, আই ফেজ অ্যান্ড ভি ফেজ। তো আই সমান সমান আমরা কি লিখতে পারি, আই এম সাইন ওমেগা টি। এই যে দেখো এখানে লিখেছি আই এম সাইন ওমেগা টি। তো এখানে এই ওমেগা টিটাকে কার ফেজ, এই আই এর ফেজ, তাই তো, আর এই ওমেগা টিটা কার ফেজ, ভি এর ফেজ। তাহলে আমাদের যদি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স বার করতে বলে, আমরা বার করতে পারবো না? তাহলে আমরা আমরা যদি ফেজ ডিফারেন্স বার করি, দেখো ফেজ ডিফারেন্স, তাহলে কি হবে, আমাদের যেটা আই ফেজ আছে সেটাও আমাদের ওমেগা টি, তাই তো, মাইনাস ওমেগা টি সমান সমান আমাদের ফেজ ডিফারেন্স কি হলো, জিরো হলো না? তো আমাদের ভোল্টেজ এবং কারেন্টের যে ফেজ ডিফারেন্সটা সেটা কি হলো, জিরো হলো। তাহলে জিরো যদি হয় তো আমরা এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা ইন ফেজ। লিখে রাখবে সবাই, ইন ফেজ মানে কেউ বাইরে যায়নি, সবাই সেমই যাচ্ছে, তো এটাকে বলবো আমরা ইন ফেজ। তো এইখানেই যদি আমরা অ্যাজ এ এক্সাম্পল, ইফ আমরা একটা এরম ভ্যালু পেতাম, ধরো আমাদের ভোল্টেজের যে ভ্যালুটা আছে সেটা আমাদের ভি এম সাইন বাই ওমেগা টি মাইনাস 30 ভোল্ট আছে ধরো, তো এটা একটু কারেকশন করব, এটা যদি আমরা কারেক্ট করে লিখি, ওটা লাস্টে ওটা 30 ভোল্ট বলেছিলাম, ওটা একটু ভুল আছে। তো আমাদের যে ইকুয়েশনটা হলো ভি সমান সমান, ধরো আমাদের এই ডেটাটা দেওয়া আছে ভি এম সাইন ওমেগা টি মাইনাস, ধরো আমরা 45 ডিগ্রি আছে, আমাদের এটা মাইনাস 45 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে আমাদের আর আই সমান সমান আমাদের ডেটা দেওয়া রয়েছে ভি এম সাইন ওমেগা টি, এই ডেটাটা রয়েছে আমাদের, সরি আই এম এটা আই এম সাইন ওমেগা টি রয়েছে। তাহলে এখানে আমাদের ফেজ ডিফারেন্সটা কত দাঁড়াবে, তাহলে দেখো ওমেগা টি আমরা যদি লিখি,
আচ্ছা, এইটা যেহেতু আমরা 45 ডিগ্রি ধরেছি, তো আমরা এখানে মাইনাস একটা 90 ডিগ্রি বা প্লাস একটা 90 ডিগ্রি কিছু লিখতে পারি না? 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের ফেজ ডিফারেন্সটা কত হবে? তো এখানে আমাদের ফেজ ডিফারেন্সটা হবে যেটা, সেটা হলো 90 মাইনাস 45 সমান সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের এখানে ফেজ ডিফারেন্সটা হচ্ছে, দেখো এটা ফেজটা কি রয়েছে 45 ডিগ্রিতে, আমাদের কিন্তু বাইরে রয়েছে ফেজটা, তো এটাকে বলবো আমরা নট ইন ফেজ, নট ইন ফেজ। তো সেম আমরা যদি আর একটা ভ্যালু নিই, এক্সাম্পল নিই, যদি আমরা ধরো আই সমান সমান আই এম সাইন ওমেগা টি প্লাস 30 যদি করি, এই ভ্যালুটা এই কর্নারে এসে এত জায়গা কম পড়ে যাচ্ছে যার জন্য লিখতে খুব কষ্ট হচ্ছে। সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, তো এটাকে আমরা এই সাইনটা আমরা বাদ দিয়ে দিলাম, এই ওমেগা প্লাস 30 ডিগ্রিকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম। তো এখানে আমাদের ভি ফেজটা কত? দেখো এখানে যদি আমরা ভি নিই, তাহলে ভি এম সাইন ওমেগা টি, তাহলে ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তো এইখানে একটা ওমেগা টি সমান সমান আমাদের রয়েছে 90 ডিগ্রি, ওমেগা টি 90 ডিগ্রি, আর আরেকটা ওমেগা টি রয়েছে আমাদের 30 ডিগ্রি। তাহলে আমাদের ফেজ ডিফারেন্স কত হবে? ফেজ ডিফারেন্স কত হবে তাহলে? 90 প্লাস 30 সমান সমান 120 ডিগ্রি। সেই ফেজ ডিফারেন্সটা কি করা হচ্ছে, মানে এখানে দেখাবো, ডিফারেন্স করতে হবে না? হ্যাঁ, দুটো ডিফারেন্স দেখো, আই ফেজ এবং ভি ফেজ, ঠিক আছে, আই ফেজ এবং ভি ফেজের ডিফারেন্স। এটা শুধু যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে হবে এরম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এটা হতে পারে ভোল্টেজের সঙ্গে ভোল্টেজের, ঠিক আছে, এটা ভোল্টেজের সঙ্গে ভোল্টেজেরও ফেজ ডিফারেন্স হতে পারে। বোঝাতে পারলাম যে ভোল্টেজের সঙ্গে ভোল্টেজেরও ফেজ ডিফারেন্স হতে পারে, ভোল্টেজের সঙ্গে ঠিক কারেন্টের। বুঝতে পারলাম না এখানে। কোন জায়গাটা বোঝনি বলো? এখানে একটা ওমেগা টি প্লাস 30 ছিল, আয়ের ভ্যালুটা আর ভোল্টেজেরটা হচ্ছে ওমেগা টি প্লাস 90। হুম, তো এখানে দেখো আমি আবার জায়গাটা দেখাই, ওমেগা টি, আমরা যে লাস্টে ইকুয়েশনটা লিখলাম সেটা তোমরা খেয়াল করোনি নাকি? ওমেগা টি যদি ডিফারেন্স বার করি, ওমেগা টি মাইনাস ওমেগা টি ওমেগা টি মাইনাস ওমেগা টি সমান সমান 0 বেরিয়েছিল আমাদের। এটার সঙ্গে একটু ম্যাচ করো, হ্যাঁ দেখো ঠিক ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইখানটা দেখো, আমি আর একটা, লাস্টে যেটা লিখেছি এটা প্লাস 30 আর এদিকে প্লাস 90 ছিল তো। হুম, দেখো তাহলে দুটো যদি ডিফারেন্সটা তাহলে পজিটিভ, বিয়োগ আমি হবে কি তো বলছি, নাকি? দুটো পজিটিভ ভ্যালু বেরোলো, ঠিক আছে, দুটোই যদি আমাদের পজিটিভ থাকে, ঠিক আছে, ধরো পজিটিভ ভি আছে প্লাস পজিটিভ ভি আছে, তাহলে তো আমাদের প্লাস করেই ডিফারেন্সটা বার করতে হবে। যে ডিগ্রিটা বেরোচ্ছে, ধরো পজিটিভটার ভ্যালু আছে আমাদের 90 ডিগ্রি, আর নিচেরটাও পজিটিভ আছে, সেটাও আছে 30 ডিগ্রি, তাহলে আমাদের ডিফারটা শুধু কি আমরা বিয়োগ করেই বার করব না যোগ করেও আমরা বার করতে পারবো? এই যে 90 প্লাস 30 সমান সমান কত হচ্ছে 120, এটাও ডিফারেন্স, ঠিক আছে। যখন জিরো হচ্ছে,
দেখো ডব্লুটি মাইনাস ডব্লুটি যখন জিরো হচ্ছে তখন এটা মনে রাখবে সমান সমান জিরো, তখন এটা নট ইন ফেজ, মানে সরি এটা ইন ফেজ, এটা ইন ফেজ। মানে এর যে আমি যখন ফ্রেজার ডায়াগ্রামে আসব তখন তোমরা এটা আরও ক্লিয়ার কনসেপ্টে বুঝতে পারবে ইন ফেজটা কি আউট ফেজটা কি। ঠিক আছে, এবার এটাকে আমি লিখলাম ইন ফেজ। এবার যখন আমাদের প্লাস অথবা মাইনাস করে যখন আমরা একটা ভ্যালু পাচ্ছি তখন সেটা কি করছে, তখন আর কিন্তু ফেজে থাকছে না, তখন সেটা আউট অফ ফেজ হচ্ছে। তো ডিফারেন্সটা আমরা প্লাস করেও বার করতে পারবো, মাইনাস করেও বার করতে পারবো। যেখানে যেটার ভ্যালু বেশি সে সেইখানটা কি করবে, লিডিং করবে। ঠিক আছে, দেখো এখানে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। দেখো একটা যদি ধরো আমরা ভি সমান সমান ভিএম সাইন ওমেগা টি লিখলাম একটা, আর একটা লিখলাম ভি সমান সমান ভিএম সাইন ওমেগা টি মাইনাস 30, তাহলে এই যে সাইন মাইনাস 30টা রয়েছে আর এই যে ওমেগা টিটার কী রয়েছে, এটা তো পজিটিভ রয়েছে। তাহলে এইখানে কি একটা ভোল্টেজ থেকে আর একটা ভোল্টেজ মাইনাস মানে 30 ডিগ্রিতে কি পিছিয়ে নয়, আর এটা কি 30 ডিগ্রি এগিয়ে নয়। বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। দেখো এরপরে আমরা যেটা আসছি একটা পিওর রেজিস্টিভ সার্কিটে আসি আমরা, একটা পিওর রেজিস্টিভ সার্কিট। তাহলে আমাদের গেল কি কি, ফেজ গেল, ফেজ ডিফারেন্স গেল, এবার আসবো আমরা পিওর রেজিস্টিভ সার্কিটে। পিওর রেজিস্টিভ সার্কিট একটু নোট করে রাখবে, রেজিস্টিভ RESISTIV রেজিস্টিভ সার্কিট। তো এখানে আমরা একটা রেজিস্টিভ সার্কিট এঁকে নিই। এইখানে ধরো একটা এসি সাপ্লাই রয়েছে, আর এটা যদি আমাদের পজিটিভ হয়, এটা যদি আমাদের নেগেটিভ হয়, তো এখান থেকে একটা কারেন্ট তো ফ্লো হবে আই, এটা আমাদের আর। তো এটা যদি ফ্লো হয় আমরা কিরচপসের সেকেন্ড ল, ভোল্টেজ ল যেটা ছিল, কিরচপসের সেকেন্ড ভোল্টেজ ল যেটা ছিল সেটা অনুযায়ী আমরা কি করব, একটা ডিরেকশন দিয়ে দেবো। ঠিক আছে, সেটা অনুযায়ী আমরা একটা ডিরেকশন দিয়ে দেবো যে কারেন্টটা কোথায় ক্লকওয়াইজ যাচ্ছে। দেখো এই বাদিক থেকে ডান দিকে ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে ধরো এখানে একটা কিছু ভি দেওয়া আছে, ভিটা সমান সমান কি আমাদের ভিএম সাইন ওমেগা টি। এখন তোমরা সবাই আশা করি এই টার্মসগুলোর সঙ্গে পরিচিত হয়ে গেছো, তাহলে এই টার্মসগুলো নিয়ে আশা করি কারো কোনো প্রবলেমস নেই। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটায় দেখো যে ভোল্টেজটা আমরা এখান থেকে এদিকে যাবে, তো এটা রেজিস্টিভ সার্কিট হলে পারে আমাদের, যদি পিওর রেজিস্টিভ সার্কিট হয় মানে কোনো রেজিস্ট্যান্স লাগানো আছে, তো সেখানে একটা ভোল্টেজ ড্রপ হবে না, ভি সমান সমান আই আর হবে না। ভোল্টেজ ড্রপ করিয়েছিলাম মনে আছে সবার? কেউ কোনো কথা বলছে না, সব গুলে খেয়ে ফেলেছে মনে হচ্ছে এরা। হ্যাঁ স্যার। কি হলো, শুধু কল্যাণী বাদে কি আর কারোরই মনে নেই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আছে। তাহলে ভি ইকুয়াল টু আই আর আমাদের কি ভোল্টেজ ড্রপ। দেখো এইটাও পজিটিভ আমাদের, তাহলে এটাও কি আমাদের, এটা নেগেটিভ এই জায়গাটা। তো এই যে এটা আমরা পজিটিভ নেগেটিভ বাদ দাও, এই যে জায়গাটা, তো আমাদের যখন এখান থেকে ভোল্টেজ যাচ্ছে, ভোল্টেজ গিয়ে এইখানে কি ভোল্টেজ ড্রপ করে আবার এইখানে এসে জিরো হবে না, পুরো ভোল্টেজটা সিরিজ সার্কিটে এটাই তো হবে।
তো এটা যদি হয় তাহলে আমরা এখানে যদি আমরা লিখি, দেখো কারচপসের ভোল্টেজ লটা মনে করো, তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এইখান থেকে এই দিকে যখন যাচ্ছে তখন আমরা একটা কি পাচ্ছি, পজিটিভ ভি পাচ্ছি। ভিটা যখন এইখান দিয়ে যাচ্ছে, এইখানে গিয়ে যখন এইখান থেকে এই অবধি চলে এলো তখন ও কী করবে, ও পুরোটা তো ছেড়ে দিয়ে আসবে, মানে নেগেটিভের দিকে গেল। দেখো এখানে পজিটিভ ছিল, এখানে নেগেটিভের দিকে গেল, তাহলে কি করবে, ওখানে ভোল্টেজটা ছেড়ে দিয়ে আসবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি না মাইনাস আইআর সমান সমান 0। এটা লিখতে পারি কি পারি না, রেসপন্স করবে। হ্যাঁ স্যার লিখতে পারি। এটা যদি হ্যাঁ স্যার। এটা যদি আমরা লিখতে পারি তাহলে এটা যদি আমরা লিখতে পারি তাহলে আমরা এটা তো লিখতে পারি আইআর সমান সমান ভি, লিখতে পারি না? অথবা আই সমান সমান ভি বাই আর লিখতে পারি আমরা। তাহলে দেখো এই ভি সমান সমান তোমরা কি জানো, ভি সমান সমান তোমরা কি জানো বলো? তোমরা এটা জানো না, ভিএম সাইন ওমেগা টি আর আর। আর আর তো দেখো এইখানে একটা মজার বিষয়, এইখানে এই যে যে সেকশনটা আছে এরা দুইজনই কনস্ট্যান্ট নয়? এরা দুইজনই তো কনস্ট্যান্ট। বাদ বাকিটা কিন্তু ভেরিয়েবল, ফ্রিকোয়েন্সির অ্যাঙ্গুলার ডিস্টেন্স কিন্তু কি, অ্যাঙ্গুলার ডিস্টেন্স অ্যাঙ্গুলার স্পিড এগুলো কি ভেরিয়েবল? তো আমাদের ডিস্টেন্স চেঞ্জ হবে তো যখন ফ্রিকোয়েন্সি বাড়বে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ফ্রিকোয়েন্সি আমাদের 50 হার্জের জায়গা থেকে যখন 60 হলো তখন আমাদের ডিস্টেন্স কিন্তু বেড়ে গেল, তাহলে এটা কনস্ট্যান্ট নয়। কিন্তু আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ, এই যে যে গ্রাফ, এখানে আমাদের কিন্তু ভিএম যেটা আমাদের কনস্ট্যান্ট, আর রেজিস্ট্যান্স কোনো ম্যাটেরিয়ালের সেটাও কি আমাদের কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তো এই সঙ্গেই এই আই এর কনস্ট্যান্ট কে আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা এই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে পারে আমরা লিখতে পারি না আই এম সমান সমান ভিএম বাই আর, শুধু কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে নিয়ে। লিখতে পারি কি না বলবে? হ্যাঁ স্যার। তাহলে এটা যদি লিখতে পারি তো আমাদের আই সমান সমান আই এম, কী জানি আমরা, আই এম সাইন ওমেগা টি, এই সূত্রটাও আবার আমরা পেয়ে গেলাম এখানে। দেখো তাহলে বলছে ফেজ অফ ভোল্টেজ, ফেজ অফ ভোল্টেজ যদি আমাদের ওমেগা টি হয়, আর যদি ফেজ অফ কারেন্ট আমাদের ওমেগা টি হয়, তাহলে ওমেগা টি মাইনাস ওমেগা টি সমান সমান আমরা কি জানলাম, 0। এটাকে কি বলছিলাম আমরা, ইন ফেজ। এইবার দেখো এখানে যদি আমরা ফেজার ডায়াগ্রামটা দেখি তাহলে দেখো তোমরা পিওর রেজিস্টিভ সার্কিটে কি দেখলে, পিওর রেজিস্টিভ সার্কিটে আই সমান সমান আমরা কি লিখলাম, ভি বাই আর, ঠিক আছে, বা আই সমান আই এম সমান সমান ভি এম বাই আর। এইগুলো নিয়ে আরও, এই পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট থাকবে তোমাদের, আর এলসি সার্কিট থাকবে, ঠিক আছে, এগুলো নিয়ে আরও বিস্তর যাব, কিন্তু আমি আপাতত অল্পের উপর দিয়ে যাচ্ছি। তোমাদের এই ফেজার ডায়াগ্রাম এবং ওয়েভ ডায়াগ্রামটা আমি বোঝাবো বলে তোমাদের এখন আমি পিওর রেজিস্টিভ সার্কিটটাতে ঢুকলাম, ঠিক আছে, ফেজ ডিফারেন্সটা বোঝাবো তোমাদের। এইবার দেখো তাহলে আমরা যদি একটা ফেজার ডায়াগ্রাম আঁকি, একটা ফেজার ডায়াগ্রাম আঁকি, এইখানে কি বলছে, ফেজার ডায়াগ্রামে যদি আমাদের
ওমেগা টি মাইনাস ওমেগা টি সমান সমান 0 হয়, ইন ফেজ থাকে, তাহলে আমরা ফেজার ডায়াগ্রামে এটা ধরে নিলাম আমরা কি ভিআর, ঠিক আছে, মানে এটা ভোল্টেজ রেটিং। এবার এখানে কি হবে, কারেন্টটা যাবে আইআর। এটা হলো তোমাদের ফেজার ডায়াগ্রাম, মানে এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। হয়তো অ্যামপ্লিটিউডের বা কারেন্টের পরিমাণের কম থাকতে পারে, কিন্তু অ্যাঙ্গেলের কোনো ডিফারেন্স নেই, 0, যার জন্যে ওরা কি করবে, একই সরল রেখায় যাবে। এটাই হলো তোমাদের কি ফেজার ডায়াগ্রাম, PHASO আর ডায়াগ্রাম। বোঝাতে পারলাম? দেখো এই ফেজার ডায়াগ্রামটাই তোমাদের দেখলে আর একটু দেখলে পরে ক্লিয়ার হয়ে যাবে। কি দেখবে সেটা, আমরা যেটা ওয়েভ ডায়াগ্রাম, এই সেম ওয়েভ ডায়াগ্রামে কি হবে, এই যে যে ফেজ ডিফারেন্সটা আমি তোমাদের যেটা বলে বোঝানোর চেষ্টা করছি, ওয়েভ ডায়াগ্রাম যদি আমরা দেখি, ওয়েভ ডায়াগ্রাম যদি আমরা দেখি তাহলে দেখো এটা ধরো আমাদের, এটা ধরো আমাদের ভোল্টেজ গেছে, ঠিক আছে, এটা ধরো আমাদের ভোল্টেজ গেছে। তো এর মধ্যে দিয়ে আমাদের ভিআর যদি অ্যাঙ্গেল 0 হয়, তাহলে এও কি করবে, এও এই যে যে 0 পয়েন্ট, এই 0 পয়েন্ট থেকেই কিন্তু ও শুরু হবে, এই 0 পয়েন্ট থেকেই কারেন্টেরও যাত্রা শুরু হবে। তো কারেন্ট যদি এরকম ওয়েভে যায়, তো ও এখান থেকে ধর ওর পরিমাণ কম হতে পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু ও যাবে এরমভাবে, এরমভাবে এই জায়গা থেকেই নামবে, আবার এই জায়গা থেকেই যাবে, এবার এখানে এসেই মিশবে। দেখো এর যে অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা সেমি ট্রাভেল করবে, কিন্তু এই অ্যামপ্লিটিউড যেটা আছে সেটা কিন্তু কম বেশি হতে পারে, সেটা কারেন্টের আর ভোল্টেজের ভ্যালু আলাদা হতে পারে না, অবশ্যই হতে পারে, কিন্তু এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে না। বোঝা গেছে? এটা হলো ফেজার ডায়াগ্রাম অ্যান্ড ওয়েভ ডায়াগ্রাম। বোঝাতে পারলাম? কিন্তু যদি আমরা ফেজ ডিসপ্লেসমেন্ট বা ডিগ্রি ডিফারেন্স হয়, তখন কিন্তু ডায়াগ্রাম পাল্টে যাবে। ধরো ভোল্টেজটা এখান থেকে শুরু হলো, এরমভাবে যাচ্ছে, তো কারেন্ট কি করবে, কারেন্টের দেখা গেল যদি ওর ডিগ্রি ডিসপ্লেসমেন্ট দেখা গেল বললো যে 90 ডিগ্রি ডিসপ্লেসমেন্টে রয়েছে, তাহলে কারেন্ট কি হবে, এখান থেকে শুরু হয়ে এখান দিয়ে এরমভাবে যাবে। তাহলে এই যে যে ডিফারেন্সটা, এটা কিন্তু আমাদের ফেজ ডিফারেন্স। পরিষ্কার বুঝতে পারলে? এটা নট ইন ফেজ। আচ্ছা ফেজ ডিফারেন্ট, হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এটাকে নট ইন ফেজ, আর আগেরটা যেটা আমাদের ইকুয়াল টু 0 হয়েছিল, এটা হলো ইন ফেজ।